সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ফারাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখের নামে দ্রুত নিষ্পত্তি করে দিল এসআইআর ট্রাইব্যুনাল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ এদিন নথিপত্র দেখার পর মেহতাব শেখকে বৈধ ভোটার হিসেবে রবিবার 5ই এপ্রিল বিকেল 5টার মধ্যে নির্বাচন কমিশনকে বৈধ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, সোমবার 6ই এপ্রিল প্রথম দফা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ। স্বাভাবিকভাবেই স্বস্তিতে ফরাক্কা বিধানসভা কেন্দ্রের প্রার্থী মেহতাব শেখ। কি বলছেন মেহতাব শেখের আইনজীবী ফিরদৌস শামীম, শুনব। সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের যে ইলেকশন ট্রাইব্যুনাল, সেই ইলেকশন ট্রাইব্যুনালের নির্দেশের ফলে কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট মেহতাব শেখ, তার মামলাটি এই প্রথম কনসিডার করলো ইলেকশন ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে। তার কারণ হলো, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন আগামী 6 তারিখ মধ্যাহ্নের মধ্যে তার বিষয়টিকে নিষ্পত্তি করতে, কিন্তু মহামান্য বিচারপতি তিনি আজকেই এই বিষয়টি নিয়েছেন এবং এই মেহতাব শেখের তাদের পরিবারের সকলের নাম ইনক্লুড রয়েছে। তিনি ফারাক্কার কংগ্রেস প্রার্থী, তার 3 সন্তান, 3 ছেলে 1 মেয়ে, প্রত্যেকের বার্থ সার্টিফিকেটে তার নাম রয়েছে, তার নিজস্ব পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এত সত্ত্বেও এত ডকুমেন্ট, সন্তানদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টে বাবার নাম রয়েছে, সন্তানদের বার্থ সার্টিফিকেটে বাবার নাম রয়েছে। তার পরিবার, আমি একটি ফ্যামিলি ট্রি তৈরি করেছিলাম, সেই ফ্যামিলি ট্রির প্রত্যেকের নাম ইনক্লুড রয়েছে। কিন্তু গত 28/3/2026 অল অফ দ্য সাডেন এই কংগ্রেসের প্রার্থী, ফারাক্কার কংগ্রেসের প্রার্থী, তার নাম ডিলিট লিস্টে চলে যায়। তিনি ইমিডিয়েট আমার কাছে আসেন। আমি প্রথমে কলকাতা হাইকোর্টে অ্যাপ্রোচ করার চেষ্টা করি, কিন্তু মহামান্য বিচারপতিরা বলেন যে যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছেন, আমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে মুভ করি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে 6 তারিখের মধ্যাহ্নের মধ্যেই এই বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে। আজকে রবিবার মহামান্য বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি এই বিষয়টি আজকে নেন এবং ট্রাইব্যুনালের 4 পাতার একটি নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি অত্যন্ত খুশি যে আজকে মহামান্য ট্রাইব্যুনাল, মহামান্য বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চ আধার কার্ডকে কনসিডার করেছে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এই জয় যেমন মেহতাব শেখের জয়, আমি মনে করি গোটা পশ্চিমবঙ্গে এরকম অনেক মানুষ রয়েছে যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের হয়তোবা ওই আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই, কিন্তু আজকে ট্রাইব্যুনাল সেই আধার কার্ডটিকে কনসিডার করেছেন, যদিও ওনার সমস্ত ডকুমেন্ট আছে। কিন্তু আমি মনে করি যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নাম, অনেকেরই হয়তো আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই, তাদের ওই আধার কার্ডটিকে কনসিডার করে আজকে কিন্তু প্রাথমিক ডকুমেন্ট হিসাবে আধার কার্ডটিকে কনসিডার করে রায় দিয়েছেন। প্রসঙ্গত বলি, ফারাক্কার কংগ্রেস প্রার্থী মেহতাব শেখকে ট্রাইব্যুনাল আপিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্দেশে জানিয়েছিলেন ট্রাইব্যুনাল আগামী 6ই এপ্রিলের মধ্যে তার নামের বিষয়ে নিষ্পত্তি করে দেবে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ট্রাইব্যুনাল বেঞ্চকে দ্রুত মেহতাব শেখের নামের নিষ্পত্তি করে দিতে নির্দেশ দেয়। উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী হওয়া সত্ত্বেও তার নাম ভোটার তালিকায় না থাকায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মেহতাব শেখ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাকে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে নির্দেশ দেন। উল্লেখ্য, মেহতাব শেখের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টা উত্থাপন করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতি জানান যেহেতু শীর্ষ আদালত এই বিষয়ে শুনানি করছে এবং এর জন্য 19টা অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই জন্য মেহতাব শেখকে সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে হবে। তারপরই তারা শীর্ষ আদালতে আবেদন জানান। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালে স্বস্তি পেলেন ফারাক্কার বিধানসভা নির্বাচনের ফারাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ। তার নাম আজকে বেলা 5টার মধ্যে বৈধ ভোটার তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে এসআইআর সংক্রান্ত ট্রাইব্যুনালের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আমরা জানি যে টি.এস. শিবজ্ঞানম কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন। কয়েক মাস আগেই তিনি অবসর নিয়েছেন। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, রাজ্যে 19টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তার মধ্যে একেবারে প্রথম সারিতে নাম রয়েছে বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। তার বেঞ্চকেই সুপ্রিম কোর্ট গত শুক্রবার নির্দেশ দিয়েছিল মেহতাব শেখের নাম জরুরি ভিত্তিতে যেন নিষ্পত্তি করে দেওয়া হয়। তার কারণ তিনি বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস থেকে ফারাক্কা কেন্দ্রের প্রার্থী হিসেবে
নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তার নাম এসআইআর এর যে অ্যাডজুডিকেশন, সেই অ্যাডজুডিকেশনের পর্যায়ের পরেও বাদ পড়ে। তিনি ট্রাইব্যুনালে আপিল জানান বা একই সঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ তারা জানান যে বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলা শুনানি করছে, সেখানে কলকাতা হাইকোর্ট আলাদা করে কোনো প্রশাসনিক নির্দেশ এই বিষয়ে জারি করতে পারে না বা করবে না। এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করেছে, মামলাকারী চাইলে ট্রাইব্যুনালে আপিল করতে পারেন, না হলে তিনি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারেন, সেখানে গিয়ে তার বিষয়ে সুরাহা চাইতে পারেন। সেই মতো জরুরি ভিত্তিতে মহতাব শেখের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দেয় ট্রাইব্যুনালকে জরুরি ভিত্তিতে যেন 6 এপ্রিলের আগেই মহতাব শেখের নামের বিষয়ে নিষ্পত্তি করা হয়। সেই মতো আজকে সকাল 10:30 নাগাদ মহতাব শেখের বিষয়ে শুনানি করেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, এবং তারপর তার যে নথিপত্র বা সেই নথিপত্র খতিয়ে দেখার পর নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে মহতাব শেখের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার পাসপোর্ট রয়েছে এবং সেখানে মহতাব শেখ নামেই উল্লেখ করা আছে। একই সঙ্গে তার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা সবাই বৈধ ভোটার তালিকাভুক্ত, এবং তার অন্যান্য যে নথি, আধার কার্ড থেকে শুরু করে অন্যান্য নথিতে মহতাব শেখ নামই রয়েছে। 2002 সালে যে এসআইআর এর যে তালিকা, সেই তালিকায় তার নামের বানানের সঙ্গে এবছরের যে তালিকা, সেখানে না মিল হওয়ার জন্যই তার নাম বাদ পড়েছিল এবং অ্যাডজুডিকেশনের পর্যায়ে ছিল। বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সমস্ত নথি খতিয়ে দেখার পর নির্দেশ দিয়েছেন আজকে বিকেল 5টার মধ্যেই যেন মহতাব শেখের নাম অন্তর্ভুক্ত করা হয় বৈধ ভোটার তালিকায়। স্বাভাবিকভাবেই ফারাক্কা বিধানসভা নির্বাচনের প্রার্থী মহতাব শেখ বলা যায় যে এই নির্দেশের পর স্বস্তি পেয়েছেন, এবং কালকে যেহেতু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, স্বাভাবিকভাবেই তার সমস্যা হবে না বলেই আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আজকে বিকেল 5টার মধ্যেই যেন তার নামের নিষ্পত্তি করা হয়। বিচারপতি টি.এস. শিবজ্ঞানম যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই ট্রাইব্যুনালের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন বলা যায় যে ফারাক্কা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।